এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিনের মালিক, যিনি বিচারের দিনের মালিক। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক কে আছে? আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আছে নাকি? নাকি আমাদের দেশে কলাপাতার বিচারক হবে? কথা বলেন। মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال رسول الله صلى الله عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. হযরত উলামায়ে কিরাম, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সুপরিচিত আলহাজ মনসুর আলী মাতবার সাহেব, উনি ইনশাআল্লাহ ইতিমধ্যেই স্টেজে এসে বসে গেছেন। আল্লাহর শুকরিয়া, প্রত্যেকটা মাহফিলের সভাপতি এমনই হওয়া উচিত। অনেক মাহফিলের সভাপতি বানানো হয় কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না, আবার মুখে দাড়ি থাকে না, মাথায় টুপি থাকে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর শুকরিয়া যে আমাদের সভাপতি সাহেব পরিপূর্ণ সুন্নাতের উপর আছে এবং ইনশাআল্লাহ মাহফিলে এসে বসে গেছে। আপনারা আমাকে সবাই আশা করি বেশিরভাগ মানুষই আমাকে চিনেন যে আমি অত্র অঞ্চলে প্রায় 15 বছর অতিবাহিত করতেছি, আপনাদের সন্তানের মতন। যিনি ঘোষণা দিয়েছেন, আসলে আমি ওরকম বড় কোনো আলেমও না, হাফেজ তো প্রশ্নই ওঠে না, আমি একজন তাবলিগের মুবাল্লিগ। কিন্তু এখন অনেক সাধারণ মানুষের ধারণা হয়ে গেছে যে একটা লোককে কি নামে ঘোষণা দেব, কিভাবে সে আলোচনা করবে, এটা আমি ক্লিয়ার করে দিলাম। তবে আপনাদের কাছে আমি আর একটা জিনিস পরিষ্কার করে দেই, সেটা হয়েছে মাওলানা শব্দের অর্থ হলো আমাদের প্রিয় বন্ধু, আমাদের অভিভাবক। তো এখন যেহেতু আমি আপনাদের সাথে কথা বলবো, বলেন আপনারা আমাকে এই মুহূর্তে আপাতত অল্প সময়ের জন্য বন্ধু হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ অভিভাবক হিসাবে রাজি আছেন মানতে? বাকি আমার অনেক প্রিয় ভাইদের আসার কথা, তারা এখনও দাঁড়িয়ে আছে, ভিতরে বসতেছেন না, এবং অত্র এলাকার অনেক মানুষ আছে তারা ভিতরে ঢুকতেছেন না। আমি খুব সাদাভাবে কয়টা জটিল কথা আগে বলে দিই। এক হলো, যারা বিশেষ করে আমাদের বরিশালের মানুষ বা অন্য অঞ্চলের মানুষও বুঝবেন, মুরগি বা হাঁস যখন ডিম নিয়ে বসে, ওই ডিম দিয়ে তা দিলে ওর থেকে বাচ্চা হয়। যেই ডিমটা বাহিরে থাকে ওর থেকে বাচ্চা তৈরি হয় না। আপনি হাটে বাজারে হাঁটবেন আর চায়ের দোকানে গল্প করবেন আর মাহফিল শুনবেন আর আপনাকে গুনাহ মাফ করবে, এই হাদিস কিন্তু এখানে বর্ণনা করা হয় নাই। বরঞ্চ এইটাই জান্নাতের বাগান, এখানে যারা আইসা বসবে তাদের গুনাহ আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তাআলা তাকে নেকি দিয়া পরিবর্তন ঘটায় বাসায় পাঠায় দেবে। ঠিক কিনা বলেন? আরেকটা হাদিস, আল্লাহ রসুল বলেন, যাররা পরিমাণ অহংকার যার ভিতর থাকবে সেও জান্নাতের ঘেরানো পাবে না। ভালো করে কান খাড়া করে কথাটা শোনেন। অহংকারের কারণেই কিন্তু মানুষ এই সমস্ত প্যান্ডেলে আসতে পারে না, নিচে বসতে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা বলেন? উনি সোফায় বসে বসে উনি মাহফিল শুনবেন আর এখান থেকে সব পাইতে চায়। যাই হোক, আল্লাহর হস্তে দয়া করে অহংকারকে বাদ দিয়া ইনশাআল্লাহ দয়া করে স্টেজে চলে আসেন, মাহফিল প্যান্ডেলে চলে আসেন, দয়া করে ঢোকেন। আলহামদুলিল্লাহ, তো ঢুকতেছেন, আল্লাহর হস্তে ঢুকে যান। ভাই অনেক সময় কিন্তু নকল হাটেও
আসল সোনা বিক্রি হয়ে যায়। অনেকের ধারণা যে মাগরিব বাদ বয়ান করবে, আবার সে তো আলেম না, তে কি কথা বলবে। আসলে আল্লাহ যদি চায় এমন কিছু কথা আল্লাহ জবান থেকে বের করতে পারে যেটা আপনাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, আমার সময় কম, সেক্ষেত্রে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকটা কথা হীরার চাইতেও দামি আমি মনে করতেছি। প্রত্যেকটা কথা খুব ফিকির করে। ছোট বন্ধুরা একটু পানির ব্যবস্থা করো তো, আমার ডায়াবেটিস তো, গলা শুকিয়ে যায়। প্রত্যেকটা কথা হীরার টুকরার চাইতেও দামি হবে ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি, ভালো করে শুরুটা বোঝেন। আল্লাহ তাআলা এক আয়াতের ভিতরে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব আর গোলামির জন্য। বলেন, মানব আর দানব সৃষ্টি করছে কিসের জন্য? একমাত্র আল্লাহর দাসত্ব আর গোলামির জন্য। যে গোলামি করে না, গোলাম দাবি করার কোনো অধিকার আছে? বলেন, কথা জবাব দেবেন আল্লাহর রাস্তে। একটু ছোট বক্তা হলেও একটু জবাব দিয়ে নিন ইনশাআল্লাহ। হ্যাঁ, যেমন আপনার একজন পিয়ন আছে, তাকে রং চা আনতে বললেন, সে দুধ চা নিয়ে আসছে। দুধ চা আনতে বললেন, রং চা নিয়ে আসছে। গরম পানি আনতে বললেন, ঠান্ডা পানি নিয়ে আসছে। ঠান্ডা পানি আনতে বললেন, গরম পানি নিয়ে আসছে। ফ্যান বন্ধ করতে বললেন, লাইট বন্ধ করে দিয়েছে। বলেন, আপনি কি বলবেন? যে বাবা, তোমাকে দিয়ে আমার চলবে না, কারণ তুমি আমার গোলামি করতেছো না। নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, টুপি করে না, পর্দা করে না, গোলাম দাবি করে বসে রয়েছে। ওই ব্যক্তি যেমন, ওই পিয়ন যেমন গোলাম থাকার অধিকার রাখে না, যে আল্লাহর হুকুম লঙ্ঘন করে, নবীর তরিকায় চলে না, আল্লাহর হুকুম মানে না, তারও গোলাম দাবি করার কোনো অধিকার নাই। কথা ঠিক কিনা বলে? গোলাম দাবি করলে গোলামি করতে হবে। যাই হোক, কোরআনে পাকে একটা আয়াত আছে যার বাংলা অর্থ আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের কি ধারণা আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করে আমি ক্লান্ত হয়ে গেছি? আমি দ্বিতীয়বার তোমাদের সৃষ্টি করতে পারবো না? আপনারা একটু আওয়াজ করে বলেন তো, দ্বিতীয়বার আল্লাহ সৃষ্টি করতে পারবে কি পারবে না? কে কে পারবে দেখি তো, নারায় থাকবেন। মাশাআল্লাহ। ভাই ভিতরে চলে আসেন, দয়া করে ভিতরে চলে আসেন। তো এখন আল্লাহ কি বললেন? তোমাকে প্রথমবার সৃষ্টি করে আমি কি ক্লান্ত হয়ে গেছি? দ্বিতীয়বার আমি তোমাকে সৃষ্টি করতে পারবো না? পারবে কি না এটা তো আমরা স্বীকার করলাম। একটু মানুষকে বুঝাইয়ে দিলে একটু সহজ হয়ে যায়, ঠিক না? আচ্ছা, দেখবেন এরপর আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমাকে সৃষ্টি করা কঠিন নাকি বিশাল আকাশটা সৃষ্টি করা কঠিন? কি সৃষ্টি করা কঠিন বলেন তো? আকাশ সৃষ্টি করা কঠিন না? আল্লাহ বলে, মানুষ, তোমাকে প্রথমবার আমি কিভাবে সৃষ্টি করলাম একবার চিন্তা করে দেখো। যেটা চিন্তা করতে আমাদের ঘৃণা লাগে, ঠিক না? কিন্তু আল্লাহ বলে, ওইভাবে যদি আমি সৃষ্টি করতে পারি, তাহলে তোমাকে পচায়া গলায়া মাটির সাথে মিশাইয়া আবার পুনরায় তোমাকে সৃষ্টি করতে পারবো না? মা বোনরাও খুব খেয়াল করে কথাটা শোনেন। ভাইরা, আমরা গ্রামের মানুষ, গ্রামে দেখেছি যারা ধান চাষ করে, জমিনের ভিতর যখন ধান ফেলায়, তখন দেখবেন, এই বাচ্চারা কথা বলবো না, পরিবেশ নষ্ট করবো না, মা বা মন দিয়ে শোনো ইনশাল্লাহ। তো বলছিলাম, গ্রামে যখন মানুষ ধান ফেলায়, এই ধান দেখবেন জমিনের ভিতরে যখন ফেলায় তখন পচে গলে মাটির সাথে মিশে যায়, ঠিক? ধানের কোনো অস্তিত্ব থাকে না। এরপরে আল্লাহ তাআলা মোটা দান থেকে মোটা দান, চিকন দান থেকে চিকন দান, খয়ের দান থেকে খয়ের দান, মুড়ির দান থেকে মুড়ির দান যদি আল্লাহ বানাইতে পারে, তাহলে আপনাকে আমাকে পচায়া গলাইয়া মাটির সাথে মিশাইয়া আবার কেন আবু হানিফ থেকে আবু হানিফ, মনসুর মাতবার থেকে মনসুর মাতবার, কথা বলেন, রহিমা খাতুন থেকে রহিমা খাতুন বানাইতে পারবে কি পারবে না? তাহলে বোঝা গেল আল্লাহ আছেন, তিনি থাকবেন, তিনি ছিলেন, তিনি অক্ষয়, তিনি অভয়, তিনি শাশ্বত, তিনি জাগ্রত, তিনি আল্লাহু আকবার। তিনি কোত্থেকে আসছে জানার প্রয়োজন নাই। তাকে শুধু আমরা সেজদা করার মাধ্যমেই প্রমাণ করব, যোগো আল্লাহ, আমি আপনার গোলাম, এই যে আপনার কুদরতি পায় আমার নাক আর কপালকে আমি ঠেকাই দিলাম। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আর এক আয়াতে বলেন, আমি সাজায় নিচ্ছি, হাইওয়ে তো উঠবে ইনশাআল্লাহ।
আমি গতকালকে সুলতান ভাইয়ের সাথে হাসি দিয়ে একটা কথা বলেছি যে এইখানে আমি 3 বছর মাহফিল হয়, 3 বছর আমার প্রোগ্রামে কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের শেওড়াপাড়ার থেকে উঠে আমরা যখন মেইন রোডে উঠি তারপর গাড়িতে কিন্তু হাই স্পিডে টান দেয়, টপ গিয়ারে, ঠিক না? কিন্তু আগে তো সিপা চাপা দিয়ে উঠতে হবে, কিন্তু সিপা চাপা দিয়ে উঠতে উঠতেই আমার টাইম শেষ। হাইওয়ে তো ওঠা যায় না, প্রত্যেকটা বক্তা সাজায়া গোছায়া কথা নিয়ে আসতে একটা সময় লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে কথা বলার ওই রকমের সুযোগ হয় না। তবে আল্লাহ যদি চায় অল্প কথার ভিতর আল্লাহ বরকত দান করতে পারে। আল্লাহর রাস্তায় কেউ কথা বলবেন না বাবারা, তোমরা একটু চুপ থাকো মেহেরবানি করে। বাবারা, এই যে তোমরা আদব বোঝো না, যার কারণে একে অপরে কথা বলে তো মনোযোগ নষ্ট হয়ে যায়। আমার দিক তাকায় কথা শোনো বাবারা, আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করো, কেউ আপোষে কথা বলবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য একটা ফাঁকে কথা বলতে হয়। ছোট ছোট বাচ্চাদেরকে অনেকে জুমার দিনে মসজিদে নিয়ে যায়, নিজে তো নামাজ পড়েই না, তার বাচ্চাটা আরও মুসল্লিদের নামাজের ভিতরে ব্যাঘাত ঘটায়, কথা ঠিক কিনা বলেন? কিন্তু খতিব সাহেব বলতে গেলে খতিবের চাকরি থাকে না। যাই হোক, অপ্রাসঙ্গিক একটা গুরুত্বপূর্ণ কথা বললাম। এই জন্য মা বোনরা জুমার দিনে আপনার ছোট বাচ্চাটাকে মসজিদে পাঠাবেন না, ও নামাজ পড়ে না, বরঞ্চ নিজে নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদের নামাজে ব্যাঘাত ঘটায়। এখন কথায় বলবো, অনেক আবেগী লোক বলবে তাহলে ওকে নামাজ শিখাইতে হবে না। এই জন্য আল্লাহ রসুল বলছে সুন্নাত নামাজ ঘরে পড়ো, নামাজ ঘরে বসে তাকে শিখাও, যখন মসজিদের আদব বসবে তখন মসজিদে নিয়ে যাও। কথা বুঝাইতে পারিনি আপনাদেরকে? এই বাচ্চারাও তো আদব রক্ষা করা বোঝে না, ওই যে দেখেন ও এটা উকি মারতেছে, তো কথার মন চলে যায়। যাই হোক, আল্লাহ পাক এক আয়াতের ভিতর বলেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক বলেন, খাও পান করো তৃপ্তি সহকারে। আবার কথাটা বলছি, আল্লাহ পাক জান্নাতীদেরকে বলেন, তোমরা খাও পান করো তৃপ্তি সহকারে, যেই আমল তোমরা আগে পাঠাইছো তার বিনিময়ে। বুঝছেন কথাটা? এবার এই কথাটা একটু ভেঙে দিই। সেটা হলো এই যে বাজারে আসছেন, বড় বড় মাছ, দেশি মাছ, বেশি দাম, গোশত কিনতে মন চায়, ফলমূল কিনতে মন চায়, পকেটে টাকা নাই, কেনা যাবে? ভালো করে উত্তর দিন তো, একটু বুঝে দিন তো। আল্লাহ পাক বললেন, খাও পান করো সেই আমলের বিনিময় যা তোমরা দুনিয়ার থেকে আগে পাঠাইছো। বাজারে গেলে যেমন টাকা ছাড়া মাছ কেনা যায় না, ফল কেনা যায় না, গরু গোশত কেনা যায় না, ঠিক তেমনিভাবে আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না, কথা ঠিক কিনা বলে? যা ভাবছেন তা না, রানসে ডাইল মুরহানা। অনেকে কয় আল্লাহ তাআলা তো খুব, বলেন না, খুব দয়ালু। অনেকে আবার কয় হুজুররা তো গরম বয়ান করেন কেন? আলেমরা শিক্ষক, বলেন না, আলেমরা কি শিক্ষক? ছাত্রকে বুঝাবে, যখন ছাত্র কথা শুনবে না তখন ছাত্রকে ব্যাত মারতে হয়, ঠিক কিনা বলেন? কথা বুঝাইতে পারিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিনের মালিক, যিনি বিচারের দিনের মালিক। আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক কে আছে? আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আছে নাকি? নাকি আমাদের দেশে কলাপাতার বিচারক হবে? কথা বলেন। আর একটা কথা দুঃখের সাথে বলতে হয়, প্রত্যেকটা মাহফিলে বলে দেয় আমাদেরকে, বক্তাদেরকে, রাজনৈতিক কথা বলবেন না। বলেন না, কি বলে দেয়? বলবো না, আজকেও বলবো না। রাজনৈতিক কথা বলবেন না, এই কথা বলে। বিতর্কিত কথা বলবেন না, এই কথা বলে। কিন্তু ডাক্তার যখন প্রেসক্রিপশন করতে বসে তখন কিন্তু কোনো রোগী ডাক্তারের হাত চাইপা ধরে না, এই ওষুধ লিখতে পারবে না, কথা ঠিক কিনা বলেন? রোগ সারার জন্য যেই ওষুধ প্রয়োজন সেই ওষুধই বলতে হবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলেন, আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বোঝেন আর না বোঝেন, জোরেই বলেন আল্লাহু আকবার। যদি রাজনীতির কথা না বলা যায়
তো এই আয়াত কোরআন শরীফ থেকে মুছে ফেলতে হবে। আমার নবী বলেছিল, আল্লাহ তুমি আমাকে ইসলামী শাসন কায়েম করার তৌফিক দান করো। যেই দিন ইসলামী শাসন কায়েম হয়েছিল সেই দিনই বলেছিল, অকুল জাওয়াল হক জাহাকাল বাতিল ইন্নাল জাহুকা। আল্লাহ পাকের নবী সেই দিন মূর্তি ভাঙছিল, ঠিক কিনা বলেন? কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা যদি না আসে মূর্তি ভাঙ্গা যায়? কথা বলেন। একটা কথা সুন্দরভাবে বলি, আমি তো তাবলিগের সাথী, সবাই জানেন না? আপনারা অনেকেই জানেন। চরমনের সাথে সম্পৃক্ত। চরমনের পীর সাহেবের বয়ান অনুরোধ, তবলিগালার বয়ান অনুরোধ, ইমাম সাহেব আজকে খতিব সাহেবের জুমার বয়ান অনুরোধ। আমাদের আবুল বাশার নোমানী সাহেব কত বড় আলেম, হাজার হাজার ছাত্রর ওস্তাদ যখন তাফসির করে, বলেন এটা কি অনুরোধ? কিন্তু পার্লামেন্টে যেটা পাশ হয় সেটার নাম কি বলেন? নির্দেশ, ঠিক কিনা বলেন? আমি যতই বলি না কেন, মদ বন্ধ করো, সুদ বন্ধ করো, ঘুষ বন্ধ করো, জেনা বন্ধ করো, বার বন্ধ করো, এরকমের আর্মি স্টেডিয়ামে কয়েকদিন আগে কনসার্ট হলো, সেখানে মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় চললো। এইটা যদি আমি বন্ধ করতে বলি, ইমাম সাহেব বন্ধ করতে বলে, চরমনের পীর বন্ধ করতে বলে, এইটা হবে অনুরোধ। কিন্তু পার্লামেন্ট থেকে যেটা নির্দেশ এসে যায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, এটা রাজনীতি ছাড়া আর কোনোভাবে সম্ভব না। কথা ঠিক কিনা বলেন? কয় রাজনীতির আলোচনা করবেন না, রাজনীতির সাথে সবচেয়ে বড় সম্পৃক্ততা রয়েছে। কি রয় নাই? এই যুবক, তোমার পর গুনাহ হয় কেন? বেপর্দার কারণে। রাজনীতি যদি নির্দেশ আসতো বোরকা পড়তে হবে, তুমি নামাজ পড়ো না কেন? কয় যার যার ব্যক্তিগত ব্যাপার। তো চাপা ছুড়ায় ফেলাবে, দুনিয়ায় চাপা দিতে বড়, আখেরাতে চলবে না। আল্লাহ বলবে আজকে আমার কুদরতি বা সেজদা দে, দাঁড়ায় থাকবে। কথা বলেন, মাজা ভাস করতে পারবে না। আমি এবার এই ছাত্র আন্দোলনের পরে একটা ঘটনা দেখলাম, আমি হাসি দিয়া কথাটা অনেক শক্তভাবে বলতেছি। কিছু মানুষকে দেখলাম নব্য বিএনপি হয়েছে। বলেন বলেন, কি বলেছি? নব্য বিএনপি হয়েছে। আগে কালা ব্যাজ ধারণ করে করে চলতো, ছাত্র আন্দোলনের সাথে সাথে আইসা পাশে দাঁড়াইয়া কয় যে মাশাআল্লাহ আমি আজকে থেকে বিএনপি হয়ে গেলাম। বুঝেন নাই কথা? এর সাথে সূরা ইয়াসিনের আয়াত সংযুক্ত আছে। আল্লাহ পাক বলেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আজকে নেককারদের কাতার থেকে আলাদা হয়ে যাও, ডিভাইডেড হয়ে যাও, দুইটা ভাগে বিভক্ত হয়ে যাও। আজ এক দল চলে গেছে সুবিধা নেওয়ার জন্য, আর এক দলে চলে আসছো। কিন্তু আল্লাহ যেদিন ঘোষণা দেবে ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা নেককারদের কাতার থেকে আলাদা হয়ে যাও, সেই দিন কি তুমি জাহান্নামের কাতার থেকে জান্নাতের কাতারে আসতে পারবা? বলেন সবাই, চিৎকার দিয়ে বলেন, পারবা? তিরমিজির ভিতর আসছে, সিয়াসাত্তার ভিতর আসছে, ইবনে মাজার ভিতর আসছে, বুখারীর ভিতর আসছে। পরিচিত হাদিস, মশহুর হাদিস, সহিহ হাদিস, হাসান হাদিস, যেই হাদিস আপনি একাধিকবার তাফসিরের ভিতরে আপনারা শুনেছেন যে এক ব্যক্তি সফর করতেছিল। কি করতেছিল? উট নিয়ে সফর করতেছিল। তার মাল চামারা খাদ্য খাবার ছিল। একটা গাছের নিচে যিনি আশ্রয় নিলেন, প্রচণ্ড রৌদ্রের সফরের কারণে, ক্লান্তির কারণে তিনি ঘুমায়ে গেলেন। ঘুমের থেকে উঠা দেখে তার উটও নাই, খাবার দাবার কিছু নাই। বেচারার অবস্থা কেমন বলেন? এখন তিনি মৃত্যুর জন্য প্রহর করতেছে, মৃত্যুর জন্য সেখানে শুয়ে পড়ছে। এবার ঘুম আইসা গেছে। হঠাৎ করে দেখেন যে ওই সাহাবীর মাল সামানা সব সহ আবার হাজির হয়ে গেছে। সাহাবী খুশির কারণে বলতেছে, আল্লাহ আমি আপনার রব আর আপনি আমার গোলাম। কিন্তু কথাটা হবে, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম। অতি খুশির কারণে এই কথা বলেছেন। আল্লাহ রসুল বলেন, ওই ব্যক্তি উট পাওয়ার পরে, খাদ্য পানীয় ফেরত পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়ে গেছে, যদি কোনো ব্যক্তি এতদিন নামাজ পড়ে নাই, এতদিন দাড়ি রাখে নাই, এতদিন টুপি পরে নাই, এতদিন আল্লাহর হুকুম পুরা করে নাই, ওই ব্যক্তি যদি ফেরত আসে, ওই উট ফেরত পাওয়া ব্যক্তি যেই পরিমাণ খুশি হয়, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি আল্লাহ ওই ব্যক্তির উপর হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে তুমি দুনিয়ার এক দল থেকে আরেক দলে আসছে, তো খুশি হওয়ার কি আছে বলেন? তুমি যদি বলতা যা আছে এতদিন বুঝি নাই, বাতিলের সাথে সঙ্গ ইখতিয়ার করেছি, এখন থেকে আমি আল্লাহ ওয়ালাদের সাথে সঙ্গ ইখতিয়ার করব, সেইটা হলো বুদ্ধিমানের কাজ। কথা ঠিক কিনা বলেন? কথাটা খুব মামুলি মনে করলেন নাকি? এই জন্য আমরা তবলিগ করার একটা কথা বলি, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও। বলেন বলেন বলেন, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। চাই এই কথা তোমার বুঝে আসুক,
যাই না আসুক, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি এবং মুক্তি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আবার নবী বলেছে, আমার তরিকায় চলে যারা জান্নাতে যাবে তারা, আমাকে মানে না যারা জান্নাতে যাবে না তারা। উপস্থিত সাহাবা একরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে কারা, আপনাকে মানে না কারা? আল্লাহর নবী বললেন, আমার সুন্নাত তরিকায় চলে যারা, আমাকে মানে তারা, আমাকে মানে যারা জান্নাতে যাবে তারা। আমার সুন্নাত তরিকায় চলে না যারা, আমাকে মানে না তারা, আমাকে মানে না যারা জান্নাতে যাবে না তারা। কথা ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, আল্লাহর কসম করে বলি, কাউকে ইন্ডিকেট করে কথা বলছি না, সামনে কয়েকজন লোক বসা আছে, ক্লিন শেভ করেছেন। আমার প্রশ্ন হলো, আপনি কষ্ট পাইলেও আমি ডাক্তারের মতো এই প্রেসক্রিপশন যদি লুকায়ে রাখি, আপনার রোগ ভালো হবে না। ওপেন করার কারণে আপনি যদি আমল শুরু করে দেন, তাহলে ইনশাআল্লাহ নবীর সুপারিশ পাইয়া আল্লাহর জান্নাতে যাইতে পারবেন। কথা ঠিক কিনা বলে?